সহবাসের কিছু নিয়ম আছে, কিছু উসুল আছে। যদি আমি সহবাস নিয়ম মোতাবিক করি, উসুল মোতাবিক করি, তাহলে আমারও ফায়দা হইব, আমার স্ত্রীরও ফায়দা হইব। আর যদি আমি নিয়ম মোতাবিক করি না, উলট ফালট করি, তাহলে আমারও যেটা নোকসান হইব, স্ত্রীরও ওলা নোকসান হইব। যেমন ধরো একটা গাড়ি আছে, একটা মানুষ গেল গাড়ি চালানিত, এই মানুষটা ড্রাইভার নাই, কোনদিন গাড়ি চালাইছে না, হে গাড়ি তুলিল, হে ব্রেক কোনটা, ক্লাস কোনটা, এসকেলেটর কোনটা হে জানে না। গাড়ি তোটার পরেও গাড়ি স্টার্ট দিল, দেওয়ার পরে গাড়ি চালানি শুরু করলো, আন্দু ব্রেক লাগাইলো, এসকেলেটর দাবাইলো, ক্লাস দিল, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আন্দু সান্দু দিছে, চালানি তো জানে না, আন্দু সান্দু অগু লাগাইছে, হগু লাগাইছে, গিয়ার লাগাইছে, আন্দু সান্দু হে জানে না, তো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাব। গাড়ি অ্যাক্সিডেন্ট হইলে গাড়িরও নোকসান হইব আর তারও নোকসান হইব, গাড়িরও ক্ষতি হইব, তারও ক্ষতি হইব। তো ওলা সেম, যদি আমি সহবাসের নিয়ম জানি না, তাহলে আমি কিতা হইব, যেটা স্ত্রীর নোকসান হইব, এর থেকে বেশি স্বামীর নোকসান হইব। এর লাগি স্বামী স্ত্রীর লাগি জরুরি হইয়া থাকলো সহবাসের নিয়ম জানা। যদি নিয়ম মোতাবিক করি, তাহলে স্ত্রীরও ফায়দা হইব আর স্বামীরও ফায়দা হইব। এখন দেখো, যে কোনো জিনিস নিয়ম মোতাবিক করিতে ফায়দা হয়। এখন দেখো, স্বামী স্ত্রী সহবাস করেন, নিয়ম মোতাবিক করেন, তার শরীরের মধ্যে শক্তি আইব, এই মানে আলসি আইতো না, সুস্তি আইতো না, চুস্তি থাকবো। তারপরে তুমি সহবাস করায় যদি নিয়ম মোতাবিক করো না, তাহলে তোমার প্রাইভেট পার্ট যেটা আছে ওটার মধ্যে বেদনা করবো। তোমার রূহ যেটা আছে ওটার মধ্যে নিয়ম মোতাবিক করো, তাহলে আরাম পাইবা, শরীরের মধ্যে আরাম পাইবা। তোমার গোসা যেটা আছে ওটা কমবো, তোমার আকল বাড়িব। আর যদি নিয়ম মোতাবিক করো না, তাহলে প্রাইভেট পার্টের মধ্যে বেদনা করব, যে রোগ আছে এই রোগটা কমজোর হইব। তুমি করতে আসলে মানে মানে কয়বার মানে সহবাস তুমি করতে পারতে না, তোমার শরীরের মধ্যে কমজোরি আই যাইব। আর ওইসে গিয়া কিতা যে আমরা যারা নজওয়ান আছেন, তারা মোবাইলের মধ্যে খারাপ ভিডিওস দেখিয়া, মানে নঙ্গা বেটাইন এবং বেটিনতরে দেখিয়া, লেংটা বেটাইন এবং বেটিনতরে দেখিয়া হিতা যে তরিকা সহবাস করেন, ও মানে ওলা সহবাস করিয়া নিজরে কমজোর বানাইলেন। আর বহুত ক্ষতি হয়, যেটা স্ত্রীর হয় ওলা স্বামীর হয়। স্ত্রী তো কোনো সময় রাজি হয় না, মজবুর হয়ে যায়, স্ত্রী রাজি হয়ে যায়, ওলে খুব তারা কষ্ট হয়। এর লেগিন যারা নজওয়ান আছেন, এইগুলা ভিডিও দেখিয়া এরা সহবাস করিও না, এরা সহবাস করলে তোমার বিবিরও নোকসান হইব, তোমারও নোকসান হইব। এর লেগিন যদি তুমি সব নিয়ম জানো না, তাহলে যার নিয়ম জানা আছে তারে জিকার করবা। কিন্তু কিতাবের মধ্যে, বইয়ের মধ্যে বহুত নিয়ম দেওয়া আছে, এই নিয়মগুলাই করবা। এই নিয়মগুলা করলে তোমার ফায়দা হইব, তোমার নোকসান হইতো না। আর এইগুলা ভিডিও দেখিয়ে, ভিডিওর মধ্যে যারা সহবাস করেন, ইলা সহবাস করো যদি, তাহলে তোমার নোকসান হইব। ও বাইয়া বইয়া তারপরে অন্য রকমের খররায়, স্ত্রী তো খুব কষ্ট হয়, কিন্তু মজবুর হয়ে যায়, তোমার খুশির লেগে তাই মজবুর হয়ে যায়। এই জিনিসটা করবা না। বহুত বেটিন তো শিকায়ত আয় যে তুমি মজবুর করি দাও, বেটিরে স্ত্রীরে মজবুর করি দাও, তারাও মজবুর হয়ে যায়। এর লেগে এই জিনিসটা বিলকুল করবে না। যদি তুমি নিয়ম জানো না, তাহলে তুমি বইয়ের মধ্যে লেখা আছে, তারপরে কিতাবের মধ্যে লেখা আছে, আপনারা যার জানা আছে তারে জিকার করবা, ও তরিকায় করবা। আর আপনারা চ্যানেলের মধ্যে ফার্স্ট টাইম হইয়া থাকে, তাহলে সাবস্ক্রাইব করবা, আর ফেসবুকের মধ্যে দেখলে ফলো করবা। তাহলে সহবাসের নিয়মগুলার যে ভিডিও আপলোড করবো, ওগুলো আপনারা কাছে পৌঁছিব, আর আপনারা দেখবা, আর আপনারা নিয়মটা পাইলেইবা, আর ও তরিকা সহবাস করবা, আপনার ফায়দা হইব।